শেখের বেটি নয়, উনি হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর বেটি। সম্মানিত, আজকে আমাদের অনেক সমস্যা। এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যেইভাবে করে নাস্তিকতা, পৌত্তলিকতা, মুশরিকি, কাফেরি প্রাইমারি স্কুলে যা করেছে, এগুলো সব উৎখাত করে দিয়ে আইডিওলজিক্যাল এডুকেশন। শহীদ আব্দুল মালিক 1969 সালে ঢাকার টিএসসি হলে যেই বক্তৃতা দিয়েছিলেন, ইসলামিক এডুকেশন, আইডিওলজিক্যাল এডুকেশন, এই যে বক্তৃতা দিয়েছিলেন, বলেছিলেন সেকুলার এডুকেশনের মাধ্যমে কোনো অবস্থায় জাতিকে সামনের দিকে অগ্রসর করা সম্ভব নয়। জাতিকে যদি ঐক্যবদ্ধ হতে হয়, তাহলে ইসলামিক এডুকেশন এবং আইডিওলজিক্যাল এডুকেশনের মাধ্যমে আমাদের দেশের প্রজন্মকে যদি আমরা গড়ে তুলি, তাহলে দেশ এবং জাতি রক্ষা পাবে। শহীদ আব্দুল মালিক 1969 সালে 12 আগস্ট, উনি 14 আগস্টে শাহাদাত বরণ করেছেন। আপনারা শহীদ আব্দুল মালিকের নাম শুনছেন? আপনারা হযরত উলামায়ে কেরাম, আপনারা যারা প্রবীণ আছে তারা সবাই জানেন। আমি এক বক্তৃতা যখন আমার একটা পয়েন্ট আছে সেখানে যাব। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করবো, আমাদের জামাত ইসলামীকে একটু জানার জন্য চেষ্টা করি। আমরা আসলে কোনো রাজনৈতিক দল, এবং আমরা যারা জামাত করি তারা দুনিয়াবী উদ্দেশ্যে জামাত করি না, নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমরা জামাত করি না। আমরা জামাত করি আল্লাহ তাআলা যেহেতু একামতে দিন কায়েম করাকে ফরজ করেছে, এই ফরজিয়াত আদায় করার জন্যে, এবং এই ফরজিয়াত আদায় করে আল্লাহ রেজামন্দি হাসিল করার জন্যই আমরা জামাত ইসলামী। আমরা জামাত ইসলামীর মেয়ারে হক স্পষ্ট, সত্যের মাপকাঠি আল্লাহ এবং আল্লাহ রাসূল, কোরআন এবং হাদিস। হ্যাঁ, অনেকেই বলেন যে আপনারা হযরত বিতর্কিত প্রশ্ন, আমি ওইদিকে যাব না। সাহাবায়ে কেরাম, অবশ্যই সাহাবায়ে কেরাম আমাদের ইসলামের আকাশে স্টার, তারাকা, তারাও আমাদেরকে দিক নির্দেশ করতে। আমাদের জামাত ইসলামীর প্রত্যেকটা আপনারা যারা এখানে আছেন তাদের কাছে আহ্বান করব, আজকে আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন আলিয়ার আলেম মানে আমাদের চিটংয়ের ভাষায় সুন্নি আলেম, আর আমাদের জনসাধারণের ভাষায়, আমাদের শুদ্ধ ভাষায় হলো কওমি আকীদার আলেম, আর আমাদের চিটংয়ের ভাষায় হলো ওয়াবি আলেম, অর্থাৎ সুন্নি আলেম আর ওয়াবি আলেম। আর আমাদের ভাষায় হলো আলিয়া আলেম, কওমি আকীদার আরবি আলেম। এই দুই ওলামাই হযরতের মধ্যে যে দেওয়ালটা আছে, আমাদের আমিরে জামাতে স্পষ্ট ঘোষণা করেছেন, আমরা জামাত এবং ছাত্র শিবির এই দেওয়ালকে ভেঙে দেব। আলিয়া এবং কওমি আলেমদেরকে ঐক্যবদ্ধ করে গোলাম আজমের স্বপ্ন ইত্তেহাদুল উম্মাহ গঠন করে বাংলাদেশে 80-র দশকে যেই ইসলামী আন্দোলনের জোয়ার সৃষ্টি করেছিল, আগামীতেও সেই জোয়ার বাংলাদেশে আমরা সৃষ্টি করব। এই জন্যে আজকে আপনারা মাদ্রাসার ব্যাপারেও চিন্তা করে দেখেন, এইখানে যেই সিলেবাসগুলো দেওয়া হয়েছে, আমি অ্যানালাইসিস করবো না, এবার সম্মানিত দুইজন অধ্যক্ষ আছে। আসলে আলেম তৈরি করার ক্ষেত্রে আপনারা কিছু মনে করবেন না, আলিয়া ছাত্র যারা আছেন, সরকারি মাদ্রাসার ছাত্র আছে, আসলে তো অবস্থা খুব খারাপ। সব ইউনিভার্সিটিতে দাখিল পাশ করার পর সব ইউনিভার্সিটিতে অনার্সে চলে যাচ্ছে। এরপরে দিনই আমাদের যেই লেবাস, দিনই যে আচার, দিনই যে আচরণ, সেই ক্ষেত্রে আমরা মান রক্ষা করতে পারছি না, আমরা অনেক পিছনে চলে আসছি। তো এই ব্যাপারে আসলে আমাদের কঠোরভাবে চিন্তা করতে হবে। আমাদের জামাত ইসলামী